রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক শেষে কথা জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, প্রধানমন্ত্রীর মেয়াদসহ বাকি অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে আগামী রবিবার থেকে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আলোচনা শুরু হয় আগের দিনের অসমাপ্ত এজেন্ডার রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ দিয়ে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে একমত সব দল। প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের এক উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। একই বিষয়ে দলের মতামত তুলে ধরে বিএনপি। চিন্তা ভাবনার মধ্য দিয়ে, তাদের কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে জাতি উপকৃত হবে এবং ন্যাশন বিল্ডিং অ্যাক্টিভিটিসে তাদের সংশ্লিষ্ট করা দরকার। এই আইডিয়া থেকে আমরা দ্বিতীয় পক্ষের প্রস্তাবটা আমরা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনে বর্ধিত ইলেকটোরাল কলেজ ভোটের পক্ষে মত দিয়েছে জামায়াত। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর মেয়াদসহ বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আগামী রবিবার থেকে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা।